নিরামিষের দিনে ভাত বা রুটির সাথে দুর্দান্ত স্বাদের এরকম একটি রেসিপি থাকলে জাস্ট জমে যায়। এই সপ্তাহের শনিবারে বানিয়েছিলাম বেগুন বাহার। আজকে আপনাদের সাথে তার রেসিপি ডিটেলে শেয়ার করে দেবো। প্রথমে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখবো। সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি শিলনোড়ায়, ওটাকে বেটে মশলা রেডি করে নেব। আর এদিকে বেগুনটাকে ভাজতে দেব। অনেকটা বেগুন নিয়েছিলাম, তাই একবারে ভাজা হবে না, দুবারে ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন পোস্তর দানাগুলো, এর আগে আসলে আলু ভেজেছিলাম, সেগুলোই কড়াইতে লেগে রয়েছে। শনিবার যা যা আয়োজন করেছিলাম সেটা শনিবারের ব্লগে ডিটেলে আছে, আমি এই ভিডিওর সাথে ওটাকে ট্যাগ করে দেব। বেগুনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এই বেগুন ভাজার সময় কি করি বলুন তো, আগেই গুঁড়ো মশলাটা মাখিয়ে নিয়ে তারপর কি করি ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা ভাজি, তাহলে তেলটা কিন্তু কম টানে। প্রথমেই যা তেল দিয়েছিলাম দেখুন শেষে সেই তেলই থেকে গেছে, তাই তেলটা একটু কমিয়ে নিয়ে এবার ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর কিছুটা টমেটো কুচি দিয়ে এখন ভালো করে ভেজে নেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুনটা আমি এই সময় দিয়ে নেব। টমেটোটা ভাজা হয়ে এলে এবার এখানে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটাও মিনিট খানেক নাড়ার পর এই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। মশলা থেকে কিন্তু সুন্দর করে তেল ছাড়িয়ে নিতে হবে। মশলা যদি কড়াই ধরে ধরে আসে অল্প একটু জলও কিন্তু এখানে অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু মশলাটা কষাবেন, তবেই স্বাদের ব্যালেন্সটা ঠিক আসবে। এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য অল্প কিছুটা চিনিও দিয়ে দেবো। তারপরে দেবো বেগুনগুলো দিয়ে হালকা হাতে কিন্তু নাড়তে হবে, না হলে বেগুন সব কিন্তু ঘেঁটে যাবে। বেগুনটাকে দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে নেব। তারপর এখানে শিল ধোয়া জলটা আমি দিয়ে দেবো। খুব বেশি জল এখানে দেব না। এই তরকারি একদম সেমি গ্রেভি হবে, পুরো মখমলের মতো দেখতে লাগবে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিন, তারপর নামিয়ে নিন। গরম ভাতে বা রুটিতে জাস্ট অসাধারণ লাগবে খেতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।